উট মহান আল্লাহ তাআলার এক বিস্ময়কর প্রাণী। এই উটকে বলা হয় সাফিনাতুস সহরা বা মরুর জাহাজ। পিরামিডের পাশে এই উটের পিঠে চড়া নিয়ে এখানকার লোকজন অনেক স্ক্যাম করে থাকে, এজন্য সকলেই সাবধান থাকবেন। আর এই উটের কথা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফেও ইরশাদ করেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি উটের দিকে লক্ষ্য করো না, আমি কিভাবে তাকে সৃষ্টি করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নীলনদ পিরামিড ও আউলিয়া কেরামদের দেশ মিশর থেকে। আজকের এই ভিডিও পর্বে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি পৃথিবীর সপ্ত আশ্চর্য এবং মিশরের সেই ঐতিহাসিক পিরামিড দেখাতে। তো আজকের এই ভিডিও পর্বে আমরা আপনাদেরকে পিরামিড দেখানোর পাশাপাশি এই পিরামিডের পাশে যে আল্লাহ তাআলার বিস্ময়কর সৃষ্টি উট রয়েছে, এই উটের পিঠে চড়া এবং উটের পিঠে উঠে ছবি তোলা, এগুলো নিয়ে এখানকার মিশরীয়রা বিদেশিদেরকে অর্থাৎ এখানকার ঘুরতে আসা দর্শনার্থীদেরকে তারা বিভিন্ন ধরনের স্ক্যাম ও হয়রানি করে থাকে। তো আজকের এই ভিডিও পর্বে আমি আপনাদেরকে সেই বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে দেব এবং এখানে কিভাবে টিকিট কাটবেন এবং কিভাবে উটের পিঠে উঠে ছবি তুলবেন, ওদের সাথে কন্ট্যাক্ট করবেন, সব বিষয়টি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। উট সৃষ্টি জগতের এক মহাবিস্ময় প্রাণী। এটি 53 ডিগ্রি সেলসিয়াস গরমেও টিকে থাকতে পারে, এমনকি -1 ডিগ্রি শীতেও দিব্যি টিকে থাকে। যেখানে মানুষ সহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর দেহের তাপমাত্রা থাকে 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অথচ উটকে প্রতিদিনই সহ্য করতে হয় 41 ডিগ্রি তাপমাত্রা। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এই পিরামিডের পাশে ঘুরতে আসলে সবসময় সতর্ক থাকবেন। এখানে ওরা মানুষকে বিভিন্ন রকমের হয়রানি করে থাকে, এই জন্য সবসময় এখানে নির্দিষ্ট টিকিট কাউন্টার আছে, সেখানে গিয়ে টিকিট কাটবেন, না হয় ওরা আপনার থেকে $10 অথবা $20 দাবি করে থাকবে। তো এই জন্য এখানে সবাই সতর্ক থাকবেন। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে ক্ষণস্থায়ী এ দুনিয়া থেকে দৃষ্টি ফিরিয়ে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস স্থাপন করার লক্ষ্যে বিভিন্ন উপায়ে উপদেশ দিয়েছেন। মানুষের হৃদয়ে ঈমান জাগিয়ে তোলার জন্য এমন অলঙ্কারপূর্ণ অনেক আলোচনাও পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, যার মধ্যে সূরা গাশিয়ার 17 নং আয়াত, যে উট নিয়ে একটু ভাববে সে আল্লাহকে চিনবে, রবের পরিচয় জানতে পারবে। বারবার এই আয়াত পড়ে দেখুন আর ভাবুন, অন্যরকম ভালো লাগা কাজ করবে। নিজের অজান্তেই বলে উঠবেন, মহান আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। উট আরব ভূমিতে সবচেয়ে দামি প্রাণী। আরবিতে একে বলা হয় সাফিনাতুস সাহরা বা মরুর জাহাজ। উট 200-300 কেজি পর্যন্ত বোঝা নিয়েও চলাফেরা করতে পারে। তৎকালীন সময় আরবের বণিকদের ব্যবসায়িক পণ্য নেওয়ার মাধ্যম ছিল উট। উটের পিঠে অস্থায়ী ঘর বানিয়ে সে যুগের লাক্সারি ভ্রমণ করা হতো। মরুভূমির প্রচণ্ড তাপমাত্রায় নির্বিঘ্নে পথ চলার এক অসাধারণ ক্ষমতা দেওয়া হয়েছে মরুর জাহাজ নামে উটকে। উট পানিবিহীন 10 দিন লাগাতার বাঁচতে পারে। এর শরীরে আল্লাহ এমন অসাধারণ ক্ষমতা দিয়েছেন যে প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে সক্ষম, যা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। উটের খাদ্যাভ্যাস অন্য প্রাণীর চেয়েও ভিন্ন। উট যে কোনো কাঁটাযুক্ত গাছপালা চিবিয়ে সাবার করে ফেলে, যা অন্য কোনো প্রাণীর সাধ্য নেই। উটের এমন এক জিভ আছে যা কাটা ফুটো করতে পারে না। এর হজম শক্তি এত ভালো যে সে যে কোনো খাবার নিমিষেই হজম করে ফেলতে পারে। একটি প্রাপ্তবয়স্ক উট প্রতি মিনিটে 10-20 লিটার পানি পান করে। অতিরিক্ত পানির কারণে রক্তকণিকায় কোনো ধরনের সমস্যা হয় না। মহান আল্লাহ উটকে পানি পান করার ক্ষমতা দিয়েছেন, একইভাবে পানি শূন্যতা সহ্য করার প্রচণ্ড ক্ষমতাও দিয়েছেন। মরুভূমির খরতাপে পানি পাওয়াই বড় দুষ্কর, তাই উটকে দেওয়া হয়েছে পানি ধরে রাখার অসম্ভব ক্ষমতা। তবে এর চেয়েও বড় কথা হলো উট খুব মিতব্যয়ী। মহান আল্লাহ তাআলা উটকে মরুভূমির কঠিন পথ পাড়ি দেওয়ার জন্য বিশেষভাবে সৃষ্টি করেছেন।
উটের মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলো একসঙ্গে না থাকতো তাহলে কি উটের পক্ষে এই প্রখর রোদে বেঁচে থাকা সম্ভব হতো? কখনোই না। তাহলে এই উট কি একা একা দাপে দাপে তৈরি হয়েছে? উট কি মরুভূমির তাপমাত্রায় নিজেকে মানিয়ে নেওয়ার কোনো প্রশিক্ষণ গ্রহণ করেছে? একজন বুদ্ধিমান লোকের জন্য উটের সৃষ্টি তার মহান স্রষ্টাকে চেনার জন্যই যথেষ্ট। আল্লাহ তাআলা সূরা আল ইমরানে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে বুদ্ধিমান লোকদের জন্য নির্দেশন রয়েছে।